ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আল হুদা আশিক আমার নিবেদিত আজকের কৃষি ডকুমেন্টের ভিডিওতে। ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা 3000 হাঁসের বাচ্চা কীভাবে বোর্ডিংটা করছি এবং সঠিক নিয়মে কিভাবে আপনি বোর্ডিংটা করবেন। আমরা যে বোর্ডিংয়ের পদ্ধতিটা অবলম্বন করছি সেটা আমাদের জন্য কতটুকু উপকারিতা হচ্ছে বা এটা যদি আপনিও করেন তাহলে আপনার জন্য কতটুকু উপকারিতা হবে সেটা আজকে জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ ফজল রাব্বি সঙ্গে। বেশ এখানে যে 3000 বাচ্চা রয়েছে সবগুলাই কিন্তু মহিলা বাচ্চা এবং সম্পূর্ণ এ গ্রেডের এবং সবগুলাই কিন্তু অরিজিনাল খাকি ক্যাম্বেল। এবং এখন আসি চলেন আমরা কিভাবে এটার খাবারটা দিচ্ছি বা পানিটা দিচ্ছি বা সঠিক নিয়মে যে পানিটা কিভাবে দিবেন। আপনি দেখছেন আমাদের এখানে কিন্তু বেশ কিছু ট্যাঙ্কি রয়েছে, পানির ট্যাঙ্ক, এগুলোকে আমরা দিয়ে যে রাখছি। কীভাবে রাখছি, অনেক সময় হয় কি আপনি সঠিক নিয়মে পানিটা দিতে পারেন না, যার কারণে হয় বাচ্চাটা ভিজে যায়, ভিজে যাওয়ার পরবর্তীতে দেখা যাচ্ছে বাচ্চাটা আপনার মারা যায়। এই জন্যই আপনার কী করতে হবে, কিছু টিক্স বা কিছু অবলম্বন করতে হবে আপনাকে। যেমন আমরা দেখছেন মাটির থেকে 1 ইঞ্চি উপরে রাখছি কিন্তু আপনার পাত্রটাকে এভাবে দড়িতে ঝুলিয়ে রাখার কারণটা কি, আপনার বাচ্চাটা ওইখানে গাটা বের করে চুষে খাবে। যদি পরবর্তীতে আমরা মাটিতে দিই তাহলে তারা শান্তি মতো খাইতে পারবে। শান্তি মতো খাইলে কী হবে, চারোদিকে পানিটা ছিটাবে এবং নিজের শরীরে তারা ভিজাবে। এমনকি বড় যে ট্যাঙ্কগুলো রয়েছে সেইখানে কিন্তু আপনারা তার উপরে বৈশাখ নিজের শরীরটা সম্পূর্ণ ভিজিয়ে ফেলবে। সেক্ষেত্রে আপনি এটা অবলম্বন করতে হবে। আপনি যদি এরকম পদ্ধতিতে আপনি হাঁসের বাচ্চাটা বোর্ডিংটা করেন, আশা করি আপনার হাঁসের বাচ্চা কোনো ঠান্ডা জাতীয় যে বিষয়টা আছে সেটা কিন্তু আপনার হবে না ইনশাল্লাহ। তো আপনার বোর্ডিং করতে হলে অনেক কিছু সতর্ক প্রয়োজন হয়, তেমনভাবে এটা একটা সতর্ক। দেখেন কত সুন্দরভাবে আমরা দিয়ে রাখছি এবং চারোদিকে কিন্তু আপনার যে সুতি যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো কিন্তু আমরা দিয়ে রাখছি যাতে ওইখান থেকে শুষে পানিটা খাইতে পারে, যাতে তার শরীরে যাতে পানিটা না ভিজে। যেমন দেখেন এই বাচ্চাটা পানি খাচ্ছে কিন্তু তার একটু শরীর ভিজে নেই। এখানে যতগুলো পানি খাচ্ছে বাচ্চাগুলো কিন্তু একটাও কিন্তু শরীরে ভিজে নেই। এবং এটার বর্তমান বয়স যদি বলে আজকে 3 দিন, এরকম মনে করেন আমাদের একটা না অনেকগুলো বেশ কিছু সিট রয়েছে যারা আপনার মনে করেন 1 দিন 2 দিন 1 দিনের বাচ্চা 1 গ্রেডের সম্পূর্ণ খাকি ক্যাম্বেল, জেন্ডিং, ইন্ডিয়া রানার, ব্রাকফুল, বেজিং এই প্রকারের বাচ্চাগুলো যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা সেল করে থাকি, সেটা তো আপনারা অবগত আছেন। সবচেয়ে বেশি আপনাদের সতর্ক যেটা থাকতে হবে, বাচ্চার নিচে খের বা বন যেটা বলেন না কিন্তু সেটা কিন্তু সুন্দরভাবে দিতে হবে। এবং প্রতিদিনের বনটা কিন্তু আপনি 4-5 দিন পর্যন্ত প্রতিদিন যে ক্যারেটা বা বন যেটা আছে সেটাকে প্রতিদিন আপনার রোদ দিতে হবে। কারণ যখনই দেখবেন আপনি যে বনটা ভিজে গেছে, পরবর্তীতে আপনি ওই বলটাকে পরিবর্তন করে আপনার শুকনো বন দিতে হবে, অথবা আপনি রৌদ্র থেকে শুকিয়ে আপনি এনে দিতে পারবেন। যেমন দেখেন বাচ্চারা যখন পানিটা খাওয়ার পরবর্তীতে কিন্তু তারা বাচ্চারা কিন্তু ভিজবে, ভিজার পরে কিন্তু বনটা এমন সময় হয় বনটা কিন্তু ভিজে যাবে। সেক্ষেত্রে আপনার লক্ষ্য রাখতে হবে বনটা যাতে বা খের যেটা আছে সেটা যাতে কোনো সময় না ভিজে। দেখেন আমাদের যে আছে আমাদের কিন্তু রাত্রে একটু হালকা পাতলা ভিজ ছিল, পরবর্তীতে আমরা এই বনটা কিন্তু দিয়ে দিচ্ছি এবং এখন কিন্তু শুকনো। ওই বনের বিষয় নিয়ে আপনারা একটু সতর্ক থাকবেন। যেমন যে যদি হাঁসের বাচ্চাটা বনের মধ্যে বসে শান্তি না পায় তাহলে কিন্তু তারা অসুস্থ হবে, সেই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ হাঁসের বাচ্চা বোর্ডিংয়ের ক্ষেত্রে যদি আপনার অসুস্থ হয় তাহলে দেখা যাচ্ছে আপনার অনেক ক্ষতিগ্রস্ত হবেন, সেই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে এবং খাবারটা সুন্দরভাবে সঠিক নিয়মে দিতে হবে। তো প্রিয় ব্যাস যারা আপনার কোন ওষুধ লাগবে বোর্ডিং করতে সেই বিষয়ে যদি জানতে চান তাহলে আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আপনার ভিডিও কমেন্ট দিয়ে একটা ভিডিও করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো প্রিয় ব্যাস যারা আমাদের ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেন না তাদেরকেও ধন্যবাদ। আমি আশাবাদী তারা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ। তো প্রিয় ব্যাস আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।